এশিয়ান কাপ বাছাই হংকং চায়নার বিপক্ষে 1-1 গোলে ড্র করল বাংলাদেশ। 3 পয়েন্ট না হলেও 1 পয়েন্ট নিয়ে ফিরল হামজা সমিত্রা। প্রথমার্ধে পিছিয়ে যাওয়ার পর রাকিবের গোলে স্বস্তি ড্র করলেও মূল পর্বে খেলা অনেকটা ফিকে লাল সবুজের প্রতিনিধিদের। জিহাদ আল হাসানের রিপোর্ট। ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে 4-3 গোলের হারের প্রতিশোধের আগুন ছিল হামজা সমিতদের চোখে, কিন্তু সেই আগুনে জয় পুড়ল না, পুড়ল কেবল হতাশা। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করে 1 পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। সমিত তপু জায়ানকে শুরুর একাদশে রেখে আক্রমণাত্মক ছক সাজান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। বাংলার রক্ষণদুর্গে হংকং চায়নার একের পর এক আক্রমণ, তবুও মিতুল মার্মাকে পরাস্ত করতে পারছিল না স্বাগতিকরা। তবে 36 মিনিটে ডিফেন্ডার তারিক গাজীর ভুলে ডিবক্সে ফাউল স্পট কিক থেকে ম্যাথিউ ওরে গোল করে এগিয়ে দেন হংকং চায়নাকে। 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজরা। দ্বিতীয়ার্ধে মাঠে নামে নতুন রূপে বাংলাদেশ। আক্রমণে সাদ, ফাহিম, ফাহমিদুলরা বারবার সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। 75 মিনিটে হংকংয়ের এক ডিফেন্ডারের লাল কার্ডে বদলে যায় ম্যাচের রং। 10 জনের দলকে চেপে ধরে 83 মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। ফাহিমের ক্রস, ফাহমিদুলের টাচ আর জটলা থেকে রাকিব হোসেনের গোল, তাতে স্কোর লাইন 1-1 সমতায়। শেষ দিকে সময় নষ্টের কৌশলে ম্যাচের গতি থামিয়ে দেন স্বাগতিকরা। ক্যাবরেরা শিষ্যদের চোখে তখন হতাশা নয়, ছিল এক অদম্য লড়াইয়ের ছাপ। শেষ বাঁশিতে স্কোরবোর্ডে লেখা হয় হংকং চায়না 1, বাংলাদেশ 1। এই ড্র প্রমাণ দিয়েছে বাংলাদেশ হার মানে না। জিহাদ আল হাসান, জিটিভি নিউজ।